হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ছুটির দিন বলে বেশ কিছুদিন ধরে দেরি করেই ঘুম থেকে উঠছি। একদম তাড়াতাড়ি ওঠার কোনো চেষ্টাই করছি না, কারণ যা ঠান্ডাটা পড়েছে তাই দেরি করেই ঘুম থেকে উঠছি। কিন্তু সেটার আর বেশি দিনের বাকি নেই, মানে আর বলতে পারো আজকে শনিবার, কাল রবিবার, সোমবার থেকে বোঝের স্কুল, আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সমস্ত কিছু একদম জোর কদমে সকাল সকাল শুরু করে দিতে হবে। আর এক এক সময় ভাবি, জানো তো, আমাদের ছোটোবেলাটাই ভালো ছিল। মর্নিং স্কুল বলে এসব কিছু ছিল না। ডে স্কুল, প্রাইমারি স্কুলে ছিল, কোনো চাপ ছিল না, কিছু না। একদম মানে সকালবেলা লেট করে ঘুম থেকে উঠে সমস্ত কিছু স্টার্ট করতাম, তো কোনো চাপ ছিল না। তবে এখনের বাচ্চাদের সেই কোন সকালে উঠে স্কুলের জন্য দৌড়াতে হয়, তো বলতে পারো একরকম শাস্তি মনে হয় আমার। কিন্তু কিছু করার নেই, সময়ের তালে তালে তাল মিলিয়ে তো চলতে হবে। তবে ঠান্ডাটা বেশ ভালো পড়েছে, কিন্তু সকালবেলা উঠে খুব একটা কুয়াশা দেখতে পাচ্ছি না। তবে জানি না ভোরের দিকে কি হচ্ছে, কারণ সেই সময় হয়তো কি সেই সময় তো আর ঘুম থেকে উঠি না, তাই বাইরেটা দেখতেও পারি না। একটু বেলা করেই উঠি, ওই ধরে রাখো 7:30 পৌনে 8 এরকম নাগাদ উঠি। 7:30 বাজে। তবে সোমবার থেকে আবার 6টায় ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি, তখনও হয়তো কুয়াশা পড়লে পরে একটু হয়তো টের পাবো। তবে দেখা যাক কী হয়। আর এদিকে দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে জামা কাপড়গুলো কেচে ছাদে মেললাম, মেলে দেন ওপরের ঘরটায় ঢুকে উপরের ঘরটাকে পরিষ্কার করলাম, করে এখন নিচের ঘরে এসে বোজোকে ঘুম থেকে ডেকে তুললাম, যেটা প্রতিদিনের কাজ, যে ওপরের ঘরটা আগে পরিষ্কার করে দেন এসে বোজোকে ঘুম থেকে ডেকে তোলা। কিন্তু সেটা আবার সোমবার থেকে চেঞ্জ হয়ে যাবে। সোমবার থেকে নিচের ঘরটাই আগে পরিষ্কার হবে, দেন ওপরের ঘর পরিষ্কার হবে। কারণ নিচের ঘরে তো বোজো শোয়, আর বোজোকে আগে ঘুম থেকে ডেকে তুলতে হবে, কারণ স্কুল স্টার্ট হবে। তাই জন্য সোমবার থেকে আবার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যতক্ষণে মানে বিছানার চাদরটা গোছাবো ততক্ষণ মনে হয় না যে ঘরটা গোছানো হয়েছে। বিছানার চাদরটা টান টান করে গোছানোর পর মনে হয় না ঘরটা এবার গোছানো হয়েছে। তো দেখো বিছানাটা পরিষ্কার করার পর বেশ এখন গোছানো গোছানো মনে হচ্ছে। আর এতক্ষণ একদম এলোমেলো হয়েছিল। আর ওদিকে বোঝো ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে। তো ফ্রেশ হয়ে এলে পরে ওকে যে জিনিসগুলো দেওয়া হয় সকালবেলা গরম জলে, সব টুকিটাকি জিনিস এগুলো দেবো। দেন হচ্ছে ড্রয়িং করতে বসবে, কারণ আজকে শনিবার, ড্রয়িং ক্লাস আছে। তো এখন থেকে তো আর সপ্তাহে বাকি দিনগুলো আর ড্রয়িং করার কথা মনেও থাকে না, করেও রাখে না। ঠিক শনিবার বিকেলে ড্রয়িং থাকবে, তখন ওর মনে পড়বে না ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তাই শনিবার দিনের বেলা নিয়েই বসে, কয়েক সপ্তাহ ধরে তাই করছে। তো ওদিকে ঘর গোছানো হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে আসলাম। এখন ময়দাটাকে চেলে নিচ্ছি। আর ময়দা মাখলে পারে না, আমি না এই ছাঁকনি দিয়ে চেলে নিই আগে, কারণ ময়দাতে না খুব পোকা হওয়ার চান্স থাকে। তাই জন্য একটু ছেলে নিয়ে ময়দাটা মেখে নিলাম। লুচি হবে আজকে শনিবার যেহেতু। আর এদিকে মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি, ওই আলু চচ্চড়ি মতো বলতে পারো। লুচি আর আলু চচ্চড়ি হবে। আগে কী করতাম জানো তো, রবিবার করে লুচি করা হতো। তো এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন শনিবার করে লুচি করা হয়। কারণ শনিবার দিন তো খাবারের খুব একটা জুত নেই, দুপুরবেলা নিরামিষ যেহেতু। তাই জন্য সকালবেলাটা একটু লুচি তরকারি এসব করলে পরে টিফিনটা তো একটু স্পেশাল হবে। তাই জন্য শনিবার করে লুচিই করি। আর ওইদিকে দেখো চা করে সবাইকে দিয়ে আমিও নিয়ে একটু বসলাম। আর এই যে বোঝোর ড্রয়িং হয়ে গেছে। তো ওদিকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি দুপুরের। তো এসে বললাম যে কি ড্রয়িং করলি, তো এই যে খুলে দেখাচ্ছে ড্রয়িং করেছে। যাই হোক কমপ্লিট করেছে কোনো রকম, লাস্টের দিকে আর ইচ্ছা করছিল না, সেই বকে বকে করালাম। দেন দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে, এদিকে ফ্যানটা ঝরিয়ে নেবো। আর এই শনিবার দিনটা আসলে জানো তো রান্না নিয়ে খুব চিন্তায় পড়তে হয়। বাকি দিনগুলো কি হয়, বাজার থেকে মাছ কিছু একটা নিয়ে আসলো, ঠিক মাছের তরকারি আর তার সাথে কিছু একটা দুটো করে নিলাম, হয়ে গেল, কোনো চাপ নেই। কিন্তু এই শনিবার দিনটা যে কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারি না। দেখো শেষমেশ সব সবজি দিয়ে, শীতের কাঁচা টমেটো, পাকা টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি করেছি, যেটা করি মাঝে মধ্যে, বেশ ঝোল বলতে পারো। গরম গরম কিন্তু এটা খেতে জাস্ট দারুণ লাগে কিন্তু এই শীতকালে, শীতের সব সবজি দিয়ে, সিম, বেগুন, ফুলকপি সব কিছু দিয়ে। আর হচ্ছে লাউ শাক পোস্ত, ব্যাস আর কিচ্ছু করছি না।
তো ওদিকে দেখো যেহেতু 2 রকমের রান্না করেছি, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে, এবার ওভেনটাকে ভালো করে মুছে নেব। ওদিকে বজুকে স্নান করানো বাকি আছে, তো এখনও স্নান করানো হয়নি। 12টা মতো বাজে। তো রান্নাঘরটাকে আগে পরিষ্কার করে নিয়ে দেন ওকে স্নান করাবো। তারপরে হচ্ছে আমি স্নান করব। তো আজকে আর আগে থেকে খাওয়ানোর কোনো গল্প নেই, কারণ শনিবার দিনটা না আগে থেকে একদম খেতে চায় না। বলে মা তোমার সাথে একেবারে ভাত নেবে, একসাথে খেয়ে নেবো। তাই শনিবার দিনটা একসাথেই খেয়ে নিই। কেন বলো তো, ওই যে নিরামিষ, তাই জন্য আর আলাদাভাবে খাওয়ার একদম ইচ্ছা থাকে না ওর। বলে মা তোমার সাথেই আমাকে খাইয়ে দিও। তাই শনিবার দিনটা শুধুমাত্র এই আমার সাথে মানে এক থালার মধ্যে দুজনের ভাত নিয়ে খেয়ে নিই দুজনে। এখন তো ছুটি আছে, কোনো ব্যাপার না, সেই 12টা 12:30টায় ওকে মোটামুটি খাইয়ে দিই আমি। কিন্তু সোমবার থেকে স্কুল খুলবে, সেই আবারও 2টোর পর খাওয়া দাওয়া হবে একসাথে সবার, দেরি করে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে চলে আসলাম। এই রোদে এসে একটু বসলাম, আর তার সাথে একটু মোবাইলও মানে দেখছি। তো একটু কিছুক্ষণ বসে তারপরে নিচে গিয়ে আবার একটু শোবো। এখন ফিরে আসলাম বিকেলবেলা। তো মনোজ বললো একটু পাটিসাপটা খেতে ইচ্ছে করছে, তাই অল্প করে একটু গোলা করে নিয়েছি। এখানে দেখো, আর সন্দেশ নিয়ে আসতে বললাম, সন্দেশ নিয়ে এসছে। তো এবার ওর জন্য পাটিসাপটা কটা করে নেবো, দেখি অল্প করেই করব। তো এই যে সন্দেশের পাটিসাপটাটা খেতে ভালোবাসে ও, নারকেলেরটা খুব একটা পছন্দ করে না। তবে শ্বশুর শাশুড়ি মা আবার নারকেলেরটা বেশি ভালোবাসে সন্দেশের থেকে, কিন্তু খায়, সন্দেশেরটাও খায়, কিন্তু নারকেলেরটা বেশি ভালোবাসে। তো এদিকে সন্দেশেরটাই করে নিচ্ছি, কারণ নারকেল রয়েছে ঘরে, কিন্তু নারকেলের সেই ব্যবস্থাটা করা হয়নি। নারকেলের পাটিসাপটা করতে গেলে খাটনিও তো আছে, নারকেল কোড়াতে হবে, সেটার পুর তৈরি করতে হবে, দেন পাটিসাপটা করতে হবে। আর সন্দেশ ক্ষীর এসবের তো খুব একটা বেশি ঝামেলা নেই, কিনে নিয়ে আসলে পরেই হয়ে গেল। আর আমি কি দিয়ে জানো তো তেল লাগাচ্ছি, বেগুন রয়েছে, তবে সকালবেলা না বেগুনের যে বোটার দিকটা কেটে ফেলে দিয়েছি। মানে পাটিসাপটা করার প্ল্যান ছিল না, তাহলে রেখে দিতাম। এবার কি করছি, সেই মূলোর একদিকটা কেটে নিয়ে মূলো দিয়ে তেল লাগাচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। যাই হোক, একটা কিছু দিয়ে করলেই হলো। তো এদিকে এক এক করে দেখো পাটিসাপটাগুলো সব ভেজে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানে না বেশ পাটিসাপটা খুব ভালো হয়, একদম কোনো মানে উল্টোপাল্টা হওয়ার চান্স নেই। আগেকার দিনে কি হতো, কড়াইতেই করার ব্যবস্থা ছিল, আর তাই জন্য গোলাটা যদি ঠিকঠাক মতো না হতো তাহলে আর উঠতোই না। কিন্তু এখন কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে, শুধুমাত্র সাজের পিঠেটাই অসুবিধা হয়, এটা ঠিক মতো গোলা না হলে পরে উঠতে চায় না। আর এদিকে লাস্টে দেখো পাটিসাপটাগুলো করার পর কিছুটা গোলা বাকি ছিল, তো এরকম গোলা রুটির মতো করে নিচ্ছি। আর এই গোলা রুটির মতো কয়েকটা করে নিলে মানে না শাশুড়ি মা আবার খুব ভালো খান। তো ওদিকে পাটিসাপটা ভাজা হয়ে গেছে, এখন টিভিটা খুলে একটু বসছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।